দুর্নীতি দমন কমিশনে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ জনকে খালাস দিয়েছে আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আত্মপক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৩ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত রায়ের এদিন ঠিক করেন। আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানান অ্যাডভোকেট আমিনুল ইসলাম। দর্শক, নাইকো দুর্নীতি মামলার বিষয়ে হাইকোর্ট এলাকায় কথা বলছেন ব্যারিস্টার কায়সার কামাল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। খারিজ করে দিলেন, বাতিল করে দিলেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সময় যে কন্ট্রাক্টটা হয়েছিল সেই কন্ট্রাক্টটা শুধু পারফর্ম করছিলেন। তার জন্য বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন আদালতের কাঠগড়ায় হাজিরা দিতে হয়েছিল এবং সেটা করা হয়েছিল অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। শেখ হাসিনার যে রাজনৈতিক স্কিম ছিল, নীল নকশা ছিল, তা বাস্তবায়নের জন্যই বেগম খালেদা জিয়াকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। অসংখ্য ধন্যবাদ।